আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে 2-3 মিনিটের মতন ভেজে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দিব, মরিচের গুঁড়ো দিব, এসব দিয়ে একটু নেড়ে নেব। এখন আমি গরম মশলার গুঁড়া দিব। এখন আমি আলুটা দিয়ে দেব। এই যে আমি আলুটা মিশিয়ে নিলাম। আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এটা আবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আলুর চপ বানাবো। এখন আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আমি আবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। এই যে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি সস দিয়ে দেব, একটু ঘি দিয়ে দেব। এখন আমি এটা আবার ভালোভাবে মিশিয়ে নেব। এই যে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি কিছু বিস্কিটের গুঁড়ো দিয়ে দেব। এই যে আমি কিছু বিস্কিটের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। এই যে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এই যে এটা আমার রেডি হয়ে গেল। এখন আমি চপগুলো বানিয়ে নেব। আমি এখন এখানে 2টা ডিম দিয়ে দিলাম। ডিমটা ভালোভাবে ফেটিয়ে আমি মিশিয়ে নেব। এখন আমি দুধ দিয়ে দেব, ময়দা দিব। এই যে আমি ময়দা দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এই যে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এই যে আমি আলুর চপগুলো রেডি করে নিলাম। এখন আমি চপগুলো ভেজে নেব। সবগুলি আলুর চপ আমি ভেজে নেব। এই যে আমি এখন আলুর চপগুলো ভেজে নেব। এই যে আমি এগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো উল্টিয়ে দিব। এই যে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলি উঠিয়ে নেব। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এই যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি বেগুনের জন্য বেসনটা রেডি করে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, মরিচের গুঁড়া দেব, হলুদের গুঁড়া দেব, একটু আদা দেব, একটু রসুন দেব, একটু জিরা দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে আমি এটা মিশিয়ে নেব। আমার এখানে আর একটু পানি লাগবে। এই যে আমি এটা মিশিয়ে নিলাম। পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম একটু লাল করে। এখন আমি এগুলো উঠিয়ে নেব।
এখন আমি বেগুনিগুলো ভেজে নেব। এই যে আমি বেগুনিগুলো দিয়ে দিলাম। এই যে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বেগুনিগুলো ভেজে তারপরে আমি অন্য কাজগুলি করব।